প্রিয় দর্শক, ফেসবুকে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আজকে আমি এ টু জেড আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সেটআপটি সম্পূর্ণ করার জন্য আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে অ্যাড পে আউট অ্যাকাউন্ট এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনার সঠিকভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশি হলে বাংলাদেশ বসিয়ে দেবেন। অবশ্যই তথ্যগুলো আপনাকে এনআইডি অথবা টিন সার্টিফিকেট অনুযায়ী সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেন আপনারা নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর আবারও আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশি থাকবে এবং দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ। এটি আপনাকে ইন্ডিভিজুয়াল করে দিতে হবে। আপনারা উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়ে গেছে। দেন আপনারা নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম চেক করে নেবেন এবং ডেট অফ বার্থ খুবই গুরুত্বপূর্ণ চেক করে নেবেন আপনারা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস। প্রাইমারি অ্যাড্রেস অর্থাৎ আপনার এনআইডি কার্ডের উল্টো পাশের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। তো আমি অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদের অ্যাড্রেস বসিয়ে দেবেন এবং গুরুত্ব সহকারে খুবই সঠিকভাবে আপনাকে মোবাইল নম্বর, ইমেল আইডি এবং টিন নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এই বক্সে একটি টিক মার্ক দিয়ে নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। নেক্সট অপশনটিতে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা উপরের অপশনটি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। আর যাদের পেপল আছে আপনারা নিচের এই অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লিগ্যাল ফুল নেম, ব্যাঙ্ক কান্ট্রি, ডেট অফ বার্থ, এগুলো আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন। দেন আপনারা সুইপ কোডটি সঠিকভাবে বসিয়ে দিবেন। আপনারা ব্যাংক থেকে কালেকশন করে নেবেন এবং গুগল সার্চ করেও পেতে পারেন। দেন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো। অনেকেই অবশ্য এই অ্যাড ইউর ট্যাক্স ইনফো থেকে পরবর্তী স্টেপে যেতে পারেন না। তো আমি অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ করে আপনাদেরকে এই স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা এভাবে কন্টিনিউ অ্যাজ আপনার প্রোফাইলটি নেম এখানে প্রদর্শিত হবে। আপনাদের কাজ হবে কন্টিনিউ অ্যাজ এই অপশনটিতে ট্যাপ করা। ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি আপনাদেরকে কিছুই করতে হবে না। আপনারা পরে যে দুটি অপশন দেখতে পাচ্ছেন এই দুটি অপশন একে একে আপনারা নো করে দেবেন। দুটি অপশনেই এভাবে নো করে দেওয়ার পর আপনারা নেক্সট এই অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ফুল নেম দেখতে পাচ্ছেন এবং কান্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন। কান্ট্রি সিলেক্ট করা নেই, আপনারা অ্যারোতে ট্যাপ করবেন। অ্যারোতে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশ আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে। দেন আপনারা এই অপশনটি দেখে নেবেন যে টিকমার্ক করা আছে কিনা। যদি টিকমার্ক দেওয়া থাকে আপনারা নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও একটি ফর্ম চলে আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এখান থেকে আপনারা নেক্সট অপশনটিতে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার অ্যাড্রেসটি এখানে দেখা যাবে। তো অ্যাড্রেসটি সবকিছু যদি ঠিকঠাক থাকে আবারও আপনারা নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা উপরে অপশনটি দেখতে পাচ্ছেন 0%, এই 0% অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দিলেই আবারও একটি আপনার ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনারা চাইলে ভালোভাবে পড়ে নিতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে। এই বক্সে একটি টিক মার্ক দিয়ে দেবেন এবং পরের বক্সে দেখতে পাচ্ছেন স্বাক্ষর, এখানে টাইপ ইওর ফুল নেম লেখা আছে। আপনার ব্যাংকের যে নাম দেওয়া আছে সেই নামটি এখানে আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। দেন আপনারা নেক্সট অপশনটিতে একটি ট্যাপ করে দেবেন। তবে ট্যাপ করার আগে আপনারা এই যে ডেটটি দেখতে পাচ্ছেন এই ডেটটি সঠিক আছে কিনা চেক করে নেবেন। চেক করার পর আপনারা নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে এসছে। এটি আপনারা চাইলে পরে নিতে পারেন। এই ফর্ম পর্যন্ত কিন্তু অনেকে আপনাদেরকে দেখায় না, তো আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনারা সাবমিট ফর্ম এই অপশনটিতে ট্যাপ করে দেবেন। তবে আপনি যদি চান যে আপনার কোনো কিছু তথ্য ভুল রয়েছে সেক্ষেত্রে আপনারা মেক চেঞ্জ এই অপশনটিতে ট্যাপ করে সংশোধন করে নিতে পারবেন। যেহেতু আমার সব তথ্য সঠিক রয়েছে আমি সাবমিট ফর্ম এই অপশনটিতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটি ফর্ম চলে এসছে। এখানে যদি সব তথ্য আপনার সঠিক থাকে সেক্ষেত্রে এই অপশনটি আপনারা গ্রিন টিক মার্ক করা দেখতে পাবেন। আপনার তথ্যগুলি ভালোভাবে চেক করে নেবেন। যদি সঠিক থাকে সর্বশেষ আপনারা ডান অপশনটিতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলেই ডান অপশনটিতে ট্যাপ করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। ওকে প্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আপনার বন্ধু বান্ধবরাও যাতে এই সেটআপটি করতে পারে আপনারা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।